হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলুন দেখা যাক আজকে রেসিপিটি কেমনভাবে করেছি। তো নিয়ে নিলাম 500 গ্রাম মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছেন কুমড়া ঠিক এইরকম সাইজ লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। দুটো আলু নিয়েছি কেটে, নিয়েছি কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ, 1 চামচ নিয়েছি আদা রসুন পেস্ট আর দুটো তেলাপিয়া মাছ। তো মাছটাকে এবার আমি একটু নুন হলুদে ভেজে নেবো। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দেবে এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছেন লবণ ও হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়েছি। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে। এবার মাছটাকে ভাজা করব। মাছটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। মাছটাকে উল্টে দেবো এবার। মাছটাকে উল্টে দিলাম, আর এক পিঠ মাছটা ভাজা করে নেবো। তো আমার মাছটাকে ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি তুলে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি ফোড়ন নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছু কাঁচা জিরে। তো এটা আমি তেলের উপর দিয়ে দেবো। তো এগুলোকে আমি দিয়ে দিলাম তেলের উপরে। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এরপর দিয়ে দেবো ছোটো সাইজে পেঁয়াজে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লালি করে ভেজে নিতে হবে। এবার এর উপরে দিয়ে দেবো আমি আলু টুকরোগুলোকে। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এটা গোটা না দিয়ে কেটেও দিতে পারেন, কিছু যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো সেই কারণে আমি গোটায় দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তেলের উপরে। এবার এর উপরে দিয়ে দেবো আমি কুমড়োর টুকরোগুলোকে। দিয়ে আবার একটু নাড়তে হবে ভালো করে। তেলের উপরে ভালো করে একটু নাড়লেন না, যে কুমড়ো বা আলুর যে একটা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যায়। অল্প একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেবেন, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। গ্যাসটা জোরেই রাখবেন, গ্যাসটা আস্তে দেবেন না, কারণ কুমড়ো থেকে জল বের হবে একটু। এর উপরে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লবণ। আমি ঝালের গুঁড়ো খুব একটা ইউজ করি না, আপনারা চাইলে ঝালের গুঁড়ো ইউজ করতে পারেন। আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে জল দিয়ে দেবো। তো নুন আর হলুদটা দেওয়ার পর না একটু গ্যাসটাকে আস্তে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কিছুক্ষণ আস্তে দিয়ে কষানোর পরে আবার আমি গ্যাসটা জোরে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আমি জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কুমড়ো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। এবার এটাকে চাপা দিয়ে দেবো। ফোটার পরে মাছটাকে দিয়ে দেবো আমি। চাপাটা দিয়ে দেবো এবার। এটা আমি 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় 15 মিনিট হয়ে গেছে।
এবার আমি এরপরে মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দেওয়ার পর আমি আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার 10 মিনিট প্রায় হয়ে গেছে। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এই অবধি, টাটা বাই। আর যদি আমার কেউ নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।